নানি হইতে আর কয় মাস লাগবো? তো এত লুকোচুরি নানি হইতে বিয়ের মাত্র 5 মাস, প্যাডের মনে হয় 7 মাস। দর্শক, কুরকুরানি গেছিল অমুকের ঘরে তমুকের ঘরের বাগনির ঘরে চাষি হরির ঘরে যেটা তো বোনের ননদের মাইয়ার বিয়ের মধ্যে সম্পর্কটা এরকম। যাওয়ার সময় 4-5টা শাড়িটাই লই গেছে, কাপড় চোপড় লই গেছে, যাইয়া থাকবো। অন দেয় যে হেনে একটু ডলাডলি করতে গেছিল বরপক্ষ লোকেদের সাথে, কিন্তু কেউ এতটা পাত্তা দেয় নাই। শেষ পর্যন্ত তালের হাঁস কিনে চলে এসে বাড়িতে। আর দর্শকদের একটা অনুরোধ ছিল যে লুলু ম্যাডামকে একটু বলে দিতে, বাইদানিদের নাকি সেকেন্ড হোম হইতে যাইতেছে মালয়েশিয়া। আর একটা জিনিস, এই যে আদুরি মেয়েটা মারা গেছে, তো আমি আসলে গতকালকার ভিডিও তো কিছু বলি নাই, বলতে চাইও না যে মারা গেছে দুনিয়াতে, তার আর কোনো তার কিছুই নাই। কিন্তু মানুষ মারা গেলে শকুন খুশি হয়, ইউটিউবে তেমনি কিছু শকুন বইতায় ভিউ খাওয়ার জন্য, বুঝিনি দর্শক? তো যে মৃত মেয়েটারে নিয়ে কি পরিমাণ চতুর্পাশ থেকে কি পরিমাণ অপপ্রচার, তারপরে ভিউ নেওয়ার জন্য যে যেমনে ভিডিও পাঠতেছে এমনি বানাই ছাড়তেছে। তা আমি কইম যে আদুরির মা বাবার ভিতরেও কিছুটা মানে কি বলবো, এদের ভিতরে ধর্মীয় জ্ঞান প্রচুর কম, যার কারণে এরা অনেক কিছু দেখার পরেও এরা আসলে আরেকদিকে এরা মানে পুরাই অশিক্ষিত টাইপের মানুষ, গ্রামের সোজা সরল মানুষ। তো এদের আসলে কোনো ব্যবস্থা নেওয়া উচিত, কারণ একটা মেয়ে দুনিয়া থেকে চলে গেছে, এর নিয়ে এতটা অপপ্রচার ছড়ানো কোনো প্রয়োজন নাই। যে চলে গেছে সে চলেই গেছে দুনিয়া থেকে। আরেকটা জিনিস, এই যে খুকি গোবর টোকানি মাসুদ নয়াবাদ্যার গোবর টোকানির নিয়ে কিছু কথা থাকবে আজকের ভিডিওর মধ্যে। আর কারে নিয়ে কথা কইম এতক্ষণ আনারা বুঝে গেছেন। আসসালামু আলাইকুম ভাই বোনরা, ভালো আছেন? নিয়ে ভালো আছি, আবারও আইসি অন্যগুলোকে কথা কইতে। আনারা ভালো থাকতে লাইক দেন না কিনলে আনারা তো খুব দুষ্টু হয়ে যেতেন গেছেন। লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন, বেশি বেশি সাবস্ক্রাইব করে দিয়েন, 4-5 বার করে লাইক মারবেন। তো চলেন ব্যক্তি সামনের দিকে টুকুর করি একখানা আগায় যাই গিয়ে। তো চলেন ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে একখানা কথা কইছিলাম, মনে হয় একটা বইন রাগ করিলেছে বা বই নানে মনে হয় আর ভিডিওটা ভালো করে শুনেন নাই। তো কইলাম যে বাড়ি মনে হয় ব্রাহ্মণবাড়িয়া, ওইখানে আত্মীয়তা করলে এরকম বেশিরভাগ আত্মীয়তা এমন হয়, কিন্তু সব মানুষ তো আর সমান না। এক জায়গায় এক পরিবার খারাপ হলে যায় আরও 10টা পরিবার খারাপ হবে এমন কোনো কথা নাই। আমি কিন্তু কথাটা এইভাবে ক্লিয়ার করছি, অতএব ভুল বুঝিয়েন না। আমি যে এনে এনে যে সব মানুষ ভালো এটারও কোনো কথা নাই। ভালো মন্দ মিলাইয়া সব জায়গার সব মানুষ। তো ওই জায়গাটা একটু বেশি মানে সুনাম আছে আর কি ওই জায়গাটার, এই জন্য কইলাম। তো চলেন আগে ভিডিওর মূল টপিকে ফিরে যাই। মূল টপিক আজকের ভিডিওর মধ্যে দেওয়ান ভাগিরে নিয়ে একটু কথা কইম। দর্শক তানজিলা তো গতকালকে চলে গেল নানি শাশুড়ির বাড়িতে দাওয়াত খাইতে। নানি শাশুড়ি মানে ওই আন্না করে কইলাম না, অমুকের ঘরে তমুকের ঘরে সমুকের ঘরে যেটা তো ননদের ঘরের খালা, তো ননদের গার্লফ্রেন্ডের ঘরের প্রেমিকের সাথে চাচাতো ভাইয়ের বিয়ে হয়েছে, অমুক দাওয়াতে গেছে আর কি, বুঝছেন নি? বাপু লোভী সাবানা পছন্দ করতেছিল না তানজিলা এত আগে বাইরে যাওয়া চাচি শাশুড়ির সাথে একসাথে যাওয়ার মনে ইচ্ছা ছিল। তানজিলা চাচি জলফার বিসিমার্কা চাচি শাশুড়ির লেজ ধরে কিন্তু চলে গেছে আগে। তো এই আত্মীয়টা হয়েছে জলফার বিসিমার্কা চাচি শাশুড়ির বাপের বাড়িতে। তো লুবি সাবানা তানজিলারে কইতেছে তোমার আব্বুকে বলে যাওয়াটা দরকার ছিল। টপ করে তানজিলা কিন্তু এই অংশের মধ্যে ভিডিওটা কাটে দিছে, মানে সাবানা চাইতেছিল না যে এদের সাথে একসাথে বউ বাইরে যাক, কিন্তু তানজিলা চাচি শাশুড়ির সাথে যাইব। তো দর্শক আল্লাহর রহমতে তানজু খালার কিন্তু একবার অলরেডি কিন্তু পেট পুরাই বের হয়ে গেছে। তো দেখা তো মনে হইতেছে এটা 5 মাসের পেট না, আর একটু বেশি টাইমের পেট হইব। বিয়ের কিন্তু 7 মাস চলতেছে তানজু খালার। তো যাই হোক বাচ্চা কাচ্চা হইব হোক গে। কিন্তু দর্শক এদের তানজিলারা বা পদ্মাসরের বাহিনীরা যে আত্মসম্মান বোধ, সামাজিকতা, লজ্জা সরম পদ্মাসরের বাহিনীদের যেমন নাই, তানজিলার শ্বশুর বাড়িরও কোনো লজ্জা সরম বলদ কোনো কিছু নেই। আর এরকম মানে ব্যাক আর মার্কা বলদ কিসিমের লোক, যার কোনো ব্যক্তিত্ব নাই, শুধু খায় কতটি বই এরা একবার বউর হাতে একবার মার হাতে।
খাওয়া ছাড়া আর কোনো কিছু নাই, বুড়ি বাড়ির না এই বয়সে। তো দর্শক, তো এরকম লোকে তো তানজিলারে বিয়ে করব। দেখেন না, এই যে 5-6 মাসের ফ্যাট নিয়ে গেটের সামনে যায় হিয়ানে বেড়াগুলোকে ঢলাঢলি শুরু করে দিছে। কি যে একটা অবস্থা, মানে প্রথম দিকে আপনি হারিয়ে গেছেন গেম না আছে মাথায় কাপড়, এদিকে ফ্যাটে বাচ্চা, লজ্জা বলতে এক ফোঁটাই নাই। আর যদি ওইরকম যদি লুবি সাবানার পরিবারও যদি কোনো ভালো কোনো পরিবার হইতো, অবশ্যই বউকে ডাক দিত। নতুন বউকে এভাবে আরেকজনের বাড়িতে যায়, টোকাইনা টাকাইনা ফাতাইনা আত্মীয়র বাড়িতে যায়, গেটের সামনে কিন্তু নামাই দিত না। যেরকম চুলমুল শাড়ি প্যাট বাইর করি বেড়াগুলোকে যায় হেনা ঠেলাঠেলি গ্যাসাগ্যাসি করতে কিন্তু ফাড়াইতো না। তো যাওয়ার সময় গেছিলো কিছু কাপড় চোপড় লই, তো দেখছে যে হিয়ানা যায় সেরকম একটা পাইতেছে না, চান্স পাইতেছিল না এলে। আর দর্শক, এই মনে করছে যে সব জায়গার ভিতরে যে নিউ মার্কেটের ফুটপাতের যে সস্তা দামের 400-500 টাকার তাড়াতাড়ি ব্লক প্রিন্টের শাড়ি দিয়ে বিয়ে খাই চলিয়ে আইব, 5-10 দিন থাকবো। দেখলো যে এরকম রেসপন্স পাইতেছিল না। ওই যে কতটি আছে না পরিবার, ভিডিও দেখলে আগে আগে 2-4-5 টাকা একটা কম দামি শাড়ি দিল, এটার খুশিতে ভিডিও করতে দেয়। তো এমন একটা বাড়িতে গেছে, মাইয়াটা হাসি খুশি আছিল ইয়ের মধ্যে বসা, কিন্তু একটা মানুষকে গিফট তো দিতে পারে, গিফটটা যাইবে একটা র্যাপিং পেপারে মোড়ানো একটা শপিং ব্যাগ দিয়ে, তারপর একটা গিফট কিন্তু একজনের হাতে যায়। কিন্তু দর্শক, এই কুরকুরানি হিয়ানা যায় ব্লক প্রিন্টের শাড়ি মাইয়ারা সবার সামনে খালি একটা শাড়ি বাইর করে কোত্থেকে দিয়ে দিছে, এটা হচ্ছে বিয়ের গিফট। তো বিয়ে ওই যতটুক দেখলাম যতটুক বুঝলাম, মেয়েদের পারিবারিক অবস্থা মোটামুটি ভালো, গরু টরু জবাই দিয়ে ভালোভাবে অনুষ্ঠান করতেছে, পারিবারিক অবস্থা কিন্তু ভালো। তো এইসব ব্লক প্রিন্টের শাড়ি দিয়ে তুমি পরবা, এটা ফিরানির দিন পরবা এমনভাবে বলতেছে, মনে হয় যে বই রয়েছে এই তানজু খালার এই 400-500 টাকা দামের শাড়ি পরার লাই নতুন বোর। তো ফাঁসের মাইয়া টুপ করে কয়েলেছে, দিতেন একটা জামদানি দিতেন, এটা কি শাড়ি দিলেন? কুরকুরানি গেছিল ব্যাগ জায়গায়, মনে করছে এরকম জায়গা করে নিতে পারবে, আসলে সব জায়গার মানুষ তো সমান না। তো দর্শক, এই কুরকুরানি যাই এনে ডাউল দিয়ে ভাত খাই চলে এসে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হয়েছে যে এরকম মানে একটা নতুন বউ কারো বাড়িতে যায়, ভাবটা দেখে মনে হয় কি এই কুরকুরানির আরও 50 বছর করার মানে অভিজ্ঞতা। মানুষ একটু লজ্জা পায় এক পরিবেশ থেকে আরেক পরিবেশে গেলে। একটা নতুন বউ বাপুরে, আন্ডাও কিন্তু বউ হওয়ার অভিজ্ঞতা আছে, আন্ডাও কিন্তু তানজু খালাতে আরও বেশি হড়ালেয়া করিয়েছি। তানজু খালা মাত্র এই যে কিয়া জানি কয় ইন্টারের গন্ডি কিন্তু পার করতে পারে না, আন্ডা কিন্তু আরও বড় বড় হড়ালেয়া করিয়েছে। কিন্তু অথচ এত শিক্ষা থাকার পরেও যে হোর বাইর যে জীবনে কেউ কিছু জিজ্ঞেস করলে ওইটারে অ্যান্সার দিছি, মানে এরকমে তো হয় মনে হয় সবার ক্ষেত্রে। তানজু খালা হিয়ানা যায় এমনভাবে মানে শুরু করছে, মনে হয় যে আরও 50 বছরের অভিজ্ঞতা আছে তানজু খালার। মনে হয় যে গুটগুটে এমন বাত্তি জুনা নারকেল, শাশুড়ি কথা কয় না, দাঁত বাড়ি করে শুধু চাই তাই, কিচ্ছু কওয়ার নাই। আর এই জুনা নারকেল যে বেড়াগো ভিতরে হাঁদাই যা শুরু করছে, লজ্জা নাই মার মতো। মাঝেরকম আপনারা দেন না কত বড় বুড়ি বেড়ি ওই যে ইতির বিয়ের সময় গেটের মধ্যে যায় কি অবস্থা শুরু করছে, খুকি দেন না এক বেড়ার হাত ধোয়া নিল, টানাটানি শুরু করছে, কয়টাটাই আনলাই। তেমনি তানজিলাও গেছিল গেটের মধ্যে, কয়টাটাই আনলাই, চুল মুল শাড়ি দিয়ে ফ্যাট বেবি বাম্প অলরেডি বাইরে গেছে তানজিলার। লজ্জা নাই যে এমন বাড়িতে বিয়ে হয়েছে, এমন শ্বশুর শাশুড়ি, এমন এরকম দেড় বেটারই স্বামীর লগে সংসার করে। অন্য কোনো বেড়া হইলে চুল দি ধরি একটা মানে মুখ কাজে মারলক যে তুই আর বউ তুই ঘরে না থাকবি, তোর এমন কি দা লাগছে যে হিয়ানে যায় বেড়া করে যায় তোর আপ্যায়ন করতে হবে, চুল মুল শাড়ি ফ্যাট বাইর করে দি। লজ্জা নাই, একটু লজ্জা নাই। যেমন সাকিব তেমনি তানজিলা, দুইটাই একই কোয়ালিটির পরিবার, এই জন্য মিলছে। কোনো জায়গায় এরকম আলামত দেখবেন না যে একটা নতুন বউ এভাবে এক জায়গাতে আরেক জায়গায় ফাতাইনা ফুতাইনা আত্মীয়র বাড়ির ভিতরে যায়, গেটের সামনে যায়, বেড়াগুলোকে হিয়ানে যায় হাতাহাতি করা। সত্যি একবারে যদি মরদ হইতো, সত্যিকারের পুরুষ হইতো, জীবনেও বউকে এরকম 14 বেড়ার সামনে ফ্যাট বার করে এনে যায় মাতবুরি করার জন্য, ফাঁকনা বাত্তিগিরি করার জন্য কোনো বেড়া কিন্তু দিত না। চুলটি ধরে একটা আচার দিত যে ভিতরে যা তুই এনে বেড়াগুলোকে। কি আসলে ব্যক্তিত্ব নাই আর পুরুষত্ব নাই। কারণ হয়েছে কি দর্শক, খায় তো বোর রুজি, পুরা খানদানের ব্যাকে মিলি দেন না। লুবি সাবানে একটা তরকারি কাটতে গেলেও তানজিলা সাইজ বলে দিব, কতটুক মাংস আনছে কতটুক তুলি রাখবো, কি পরিমাণ বাত্তি গুটগুটটা হাঁকনা কথাবার্তা। মনে হয় যে আরও কত বছরের সংসার করার অভিজ্ঞতা আছে। মানে যারা 20 বছরও সংসার করছে তারাও এরকম হাঁকনা বাত্তিগিরি করে না, যে তানজিলা 5 মাসে যতটা বাত্তিগিরি দেয়।
কিন্তু আজকের ভিডিওর মধ্যে হরিকম আপনারা ভিডিও অল মানে পুরোটা না দেখি যাইতেন না। মেকআপ বুতুরি মিমবতি আহারে গরমে এসি ছাড়া জানে না, নতুন নতুন কাগু হইলে বেলে ঘু বেশি খায়। তো হ্যাঁ মেকআপ বুতুরির নতুন নতুন এসি হয়েছে, এল্লাই মেকআপ বুতুরি নতুন নতুন এসি কিনি, এখন এসির হাওয়া ছাড়া গরম ছাড়া থাকতে পারে না, মানে লজ্জা নাই নিজেদের অতীত ইতিহাস ভুলে গেছে যে কোনায় বড় হয়েছে, কোনায় থাকছে, কোনায় খাইছে। বাসমোহন নিচে আগিন নেবে ডিরা যদি কয় এসির গরমের জন্য থাকতে পারি না, এসির নিচে ছাড়া থাকতে পারি না, আশ্চর্য লাগে না? এগুলো আশ্চর্য লাগে না দর্শক? আর একটা জিনিস, মেকআপ বুতুরি কালকের ভিডিওর ভিতরে, যদিও ভিডিও আমি টানি টানি অল্প একটু দেখছি, কমেন্টও আইছে মেকআপ বুতুরির কমেন্ট সেকশনে, মুরগির ঠ্যাঙ্গেডির আনছে দে, মুরগির ঠ্যাঙ্গেডির নোক এডি হালায় না হালাই মেকআপ বুতুরি মুরগির ঠ্যাং। আই কইছি না এই মেকআপ বুতুরিকে সংসার করার মহিলা নেই যে সংসার করি খাইব। দর্শক এই মেকআপ বুতুরি এই সানির ঘরে দেখতে বাবুর সাথে কোনো একটা সম্পর্কে জোড়াইয়া, যেমন রমজানের বাড়ির যে সে 2 দিনের লাই কিন্তু বাবুদের ঘরে যাই উঠতে পারে না, যাই রমজানের জানা বাবুরে এসব কিছুতে দূরে থাকে। আর সাবিনার যে কাহিনী বাইরেই গেছে এরম কাহিনী যেন বাবু সংক্রান্ত দরা খাওয়ার সংক্রান্ত যে ঝামেলাটা, এটা যেন সানি ইউটিউবে না কয়। এই জন্য সানির থেকে সানিরে হুজুর করে পুরো খানদানের ব্যাগে চলে। সাবিনার যে ইতিহাস বাইরে গেছে এরম ইতিহাস যেন না বাইরে হয়, এই জন্য বাবু হাঙ্গুরটারে সব কিছুতে দূরে রাই। জনে দেখছে সানি বিয়ে করছে তনে কিন্তু এই বাবু হাঙ্গুরটার লগে যাই জড়াই গেছে কই। দর্শক মালয়েশিয়ার লুলু আফারে কই মিথ্যা টাইটেল থামনেল দিতে 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 লুলু আফার লজ্জা শরমের মাথা খাইলেছে। একটা আপু কমেন্ট করছে, কমেন্টটা আমি হড়ি দিই পরে আরও কমেন্ট ওরকম খুব মানে অনেক ইনফরমেশন আছে এই কমেন্টে, আপনারা যদি দেখলে বুঝতে পারবেন। তো আগে কমেন্টটা হড়ি দিই একটা। এখানে একটা পুনম আপু কমেন্ট করছে, উনি লিখছে আপু ফাতেহার জীবনে 2 ভুল হবে যদি মালয়েশিয়া নেয় তিশাকে, পদ্মাস্তরের সেকেন্ড হোম হবে তখন মালয়েশিয়া। ইউটিউবে তিশাকে ঢুকিয়ে যে ভুল করেছিল এটা নিশি ওরফে লুলু আফাকে আপনি একটু বুঝিয়ে দিয়েন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। নিশি রানীরও কোনো লজ্জা নাই, কারণ এই নিশি রানী এরম একটা ভাইরুয়ানি ঢুকে পুরা খানদান ইউটিউবে নামছে। এবার তিশারে মালয়েশিয়ার পথ দেয়া দিছে, এতদিন হেদের সেকেন্ড হোম ছিল ইউটিউব, এখন আস্তে আস্তে দেখবেন মালয়েশিয়া হইব সেকেন্ড হোম এদের। সাইফা শুটকি একদিন কইছিল মালয়েশিয়া যাওয়াটা তার শখ, মিম আবার পাসপোর্ট করে লইছে, পরে দাফে দাফে একজনের পর একজন কিন্তু মালয়েশিয়ার দিকে ট্রান্সফার হইব, দেখতে থাকেন। সাবিনাও কিন্তু কইছিল যে এদের সারি চলে যাইব আর ইপ্রে বিদেশে হারাই, মহিমকে এন থেকে নিয়ে যাব। মহিমকে কেন নিব? মহিমকে নিতে হইলে তো মহিমের একজন গার্ডিয়ান লাগবো, পাপাকা পরি, মহিমের তো পাপা লাগবে, মহিমের তো পাপার পরিচয় দিব কেমনে? পাসপোর্ট করতে হইলে পাপার পরিচয় তো লাগবো, তো আর মহিমকে নিয়ে আর ইয়েতে যাইতে পারে নাই। তো দর্শক সেকেন্ড হোম হইব এবার পদ্মাস্তর বাহিনীদের। এই আপু যে কমেন্ট করে কইলো, খুব সুন্দর কমেন্ট। সাবিনা দেওয়ানবাগের এবার একটু কথা কয়, দেওয়ানবাগে এতদিন আমার চাচাতো বোন আদুরি সবাই মিলি চাচাতো বোন আদুরি মারা গেছে। গোবর টোকানি কালকে ভিডিওর মধ্যে ইঙ্গিত করে যে সবাই বলেছেন না সে এমনি মারা যায় নাই, কিভাবে মারা গেছে, কিন্তু যদি মারাই যাইতো কেউ না কেউ দেখতো, কেউ না কেউ বলতো সে হার্ট অ্যাটাক করে মারা গেছে, সে কোনো কিছু আত্মহত্যা কিছু করে না। আরে নির্লজ্জের দলগুলো, মায়াটা দুনিয়াতে চলে গেছে, এবার একটু মাপ করে দে, সারি দেস না যে তাকে শাড়ি দে, এবার সে দুনিয়া থেকে চলে গেছে। এই গোবর টোকানিরে এটি উস্কাইমূলক কথাবার্তা এগুলো ইউটিউবে করার কি দরকার আছে? বেয়াদব নির্লজ্জ সকল। কারণ যে মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে তোরে এত কিছু মাতবরি করি এসব কথা ইউটিউবে বলার প্রয়োজনটাই কিতে? সাবিনারা যখন সবাই রামদোলায় দিতেছে যে আপনার বেলে স্বাস্থ্যবোন মারা গেছে, আমরা দূর থেকে দেখে আমাদের কাছে এত খারাপ লাগতেছে। সত্যি কথা দর্শক, যে আমি আসলে আদুরিদের ভিডিওগুলো আমি দেখতাম, কিন্তু কখনো ওদের নিয়ে কথা বলি নাই। কেন বলি না? ওরা পরিচ্ছন্ন স্বচ্ছ ভিডিও আপলোড করতো, চেষ্টা করছিল চ্যানেলটারে ভদ্রতার ভিতরে উঠানোর জন্য, কিন্তু পারে নাই, অনেক চেষ্টা করছিল। তো এখন কিন্তু মানুষ দেখতেছে এই সুযোগটা, এই যে এটার নাম কি, তার নয়া বাদ্যা মাসুদ নিতেছে। তোর কিরে নয়া বাদ্যা, তুই তোর চ্যানেলের ভিতরে হ্যাগো ভিডিও ছাড়াস কে? হ্যাগো যদি উপকার করবি হ্যাগো ভিডিও ছাড়। তোর চ্যানেলে এতের মাথা ডলা হেতের 8 ডলা কানতেছে, দেখেন কি করতে আছে, আমি আছি অমুক আছে তমুক আছে, কি যে একটা মাতব্বর যেনে দেয় হিয়েনে খালি দৌড়ে যায়। দেখেন এটা হয়েছে কয়দিন আমি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিব, কে এটা বলছে আমার চ্যানেল নিয়ে? আমি রান্না করে কইছিলাম না এ নয়া বাদ্যা এটি ভিউ বাড়ানোর জন্য ঢং করতে আছে আর চ্যানেল বন্ধ করে দিব। আস্তা শয়তান। এই জন্য দর্শক দেখেন এই আদুরির মায়াটা মরে গেছে গো, হে বাড়ির মধ্যে আঁড়ি প্রতিদিন আবার হ্যাঁ করে লইয়ে ভিডিও করবো এ নয়া বাদ্যা। তো দর্শক
সাবিনা দেওয়ানবাগি কইতেছে, সাবিনা দেওয়ানবাগি কয় আদরি কিছু হয় না। জন দর্শকরা কুত্তা তোলা দিতেছে যে আপনার আচরণে তো মনে হয় না যে আপনার একটা চাচাতো বোন মারা গেছে। এখন সাবিনা দেওয়ানবাগি বই গেছে যে ব্রিফিং দিতে যে আদরি তাকে কী হয় না হয় এটা একটু বিস্তারিত ব্রিফিং দিয়ে হিতির বিএসদেরকে বুঝাই গেব। তো আসলে ভিউয়ার্সরা অন্ধ না, অনেক কিছু ভিউয়ার্স আছে অন্ধ, এদের কথা বলে লাভ নেই। আর কিছু ভিউয়ার্স আছে একদম স্বচ্ছ, যারা আমার চ্যানেলে আমার ভিউয়ার্স কিন্তু যদি দেখে যে আমি একটা রং বলছি এটা কিন্তু ঠিকই আমাকে কমেন্ট করে ধরে বইয়ে যে আপু এটা বললেন কেন, এটা না এটা, এটা না এটা, কিন্তু এভাবেই বলে। ভিউয়ার্স তো এমন হওয়াই উচিত যাদের আসলে স্বচ্ছতা আছে আর এত অন্ধ না। তো দর্শক খারাপটাকে খারাপ বললে অসুবিধা কোথায়, ভালোটারে ভালো বললে তো দোষের কিছু না। তো ভিউয়ার্স এরকম হওয়াই উচিত, যারা সচেতন বিবেক বানাচ্ছেন তারা অবশ্যই এরকম কমেন্ট করেন। আর যেডি একদম আসলে মূর্খ টাইপের ভিউয়ার্স, এটির কোনো মানে ক্লাস নাই, এডি এই টাইপের করে। দর্শক সাবিনারে অনেক ভিউয়ার্স কমেন্ট করছে, করার পরে সাবিনা এখন আদুরি তাদের কোনো রক্তের সম্পর্ক হয় না, তাদের কিচ্ছু হয় না, তাদের স্বাস্থ্য বই না, কেমন কেমন আত্মীয় এটা বোঝানোর জন্য বই গেছে। দেওয়ানবাগিরে বলতেছে যে আপনার মাইয়ার জন্মদিন পালন না করলে কি হয়। আদুরি যেদিন মারা গেছে সেদিনেই দেওয়ানবাগি তার আদুবাই মাইয়ারে বানাইতেছে, জন্মদিন বানাইতেছে। কে কমেন্ট করছিল যে জন্মদিন না করলে আজকে কী হতো, আপনি মা হইলে বুঝলেন কি মারে তুই কের মা তুই, তুই যেমন একটা সন্তান হইতে যাই আর একটা সন্তানরে তুই পড়ালেখা বন্ধ করে দিস। সেদিন তো আমরা দেখলাম যে ময়রামরা যে ক্লাসে গেলি, ময়রামের মতো এর বড় সড়ো একটা বাচ্চাও নাই, কারণ মরিয়ম ক্লাসের সবচেয়ে বড়। মরিয়মের আবার হয়তো 5-এর বছর আর না হইলে 6-এর বছর থাকতো, তখন কী ওরে 3 না কি আল্লাহ জানে, কোহেন সে কমেন্ট করি আপনারা। তো তুই কি মা জিয়ানে সন্তানের লেখাপড়ার দায়িত্ব মূল্যবোধ তোর কাছে কিছুই নাই, তোর আরেক ঘরের আরেক বাচ্চা জন্ম দিতে যাই তুই হে সন্তানরা আদুবাই বানাইতে আস, ক্লাসের সবার বড় বাচ্চা। এরপরে সব বাচ্চাদের ওড়নার প্রয়োজন নাই, তোর বাচ্চার ওড়নার প্রয়োজন আছে, তুই হয়তো ওড়না পরাই পাঠাস না, আবার কস যে আপনি মা হইলে বুঝতেন। এত কিছু জানস, মাঝে মাঝে তো দে হাদিসের কথায় আমার জন্মদিন করা যে নিষেধ, ঠিক আছে বাচ্চার খুশিলে করছ ভালো কথা, এটা যার যার ব্যাপার। কিন্তু এই অমুক একটা দিন একবার ময়রাম কোন দেশের রাজকুমারী হয়ে গেছে যে আজকেই মাইয়ার খুশির জন্য আজকে কেক জবাই দিতে হইব, পরের দিন দিলে কি হয়। দেখেন না দর্শক কি সুন্দর করে ব্রিফিং দিতে, ওনার আদুরি আমগো কেউ হয় না, ইউটিউবে আদুরি কারোরই কেউ হয় না। কিন্তু মানবতা বলতে একটা জিনিস আছে, জিনিসটা প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে কিন্তু আঘাত করছে, প্রতিটা মানুষের হৃদয়ে রক্তকরণ হয়েছে এই মেয়েটা মারা যাওয়ার পরে। তো আসলে যে দুনিয়া থেকে চলে গেছে তারে নিয়ে কথা বলতেও আমি চাই না। কিছু শকুন বইছে ইউটিউবে এখন খোঁচাই মানে কিছু ভিউর জন্য এই শকুনরা ভিউ নেওয়ার জন্য বিভিন্ন রকম কথাবার্তা করে ইউটিউবে ভিডিও আপলোড করব। তোদের কেউ হয় না, তোরা রফায় ভিডিও কেন আপলোড করতেছ? কুকি গোবর টোকা নিয়ে একদিন 2টা করে ভিডিও আপলোড করতে আছে। শারমিনের ভাইয়ের বউ তুই, কেউ তো বাদ নাই, পুরা খানদানের শকুনের মতো বসে ব্যবসা করতে। মানুষ কয় না যে মানুষ মরে গেলে শকুন খুশি হয়, তোরা হইলে ইউটিউবের শকুন, মরা মানুষরা তোরা ছাড়স না। বাবুরে দর্শক দেন না, মায়া মরে গেছে গে, যে মারা গেছে কিভাবে মারা গেছে, হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করছে, শেষ। পরের দিন আগের দিন ভিডিও দিছে মরে গেছে, পরের দিন আবার আসতেছে কিভাবে মারা গেছে, এটা আবার আপনাদের সাথে এখানে করব, ক্লিয়ার করব যে কিভাবে মারা গেছে। গোবর টোকানি তোরে এনে উস্কাইতে কে কইছে যে কেমনে মারা গেল, কেউ কি দেখতো না, যদি কোনো একটা কিছু করতো ভাবে মারা গেল, এটি করার তো কোনো প্রয়োজন নেই। তো কি আর কইতাম দর্শক, এটি দেখলে মানে খুবই অবাক হয় কিছু শকুনের এই সমস্ত ভিডিও দেখলে। সাবিনার আলামতেই দেখেন বলতেছে মা হইলে আপনি বুঝতেন, বাপারে এরকম সন্তান দুনিয়াতে রাখারই বা দরকার কিতা, যে এত প্রশ্রয় দিয়ে মাথায় তুলতে হইব যে আজকে একটা মানুষ মারা গেছে আজকে জন্মদিন করতে হবে। আর কোন দিন এই সমস্ত দায়িত্ব তোরা পালন করো, যে এনে বাচ্চার পড়ালেখার লগে তোকে দেয়া নাই। আদু বই ভানাছে এক ক্লাসে বইয়াইতে সব ক্লাসের সবচেয়ে বড় বাচ্চা, সেদিন সাবিনার ভিডিওর মধ্যে দেখলাম। আর হেবেডি আইসে মা হইতে, মাহের দায়িত্ব পালন করতে না দর্শক, যে আবদি আর একটারও দেন না, মানে কথা বলতে পারে না, বোবার মতো কিতা কয়। 3 বছর হয়ে গেছে ওই যা চাইব তা, যা জিদ করে তা দিয়ে এটির প্রশ্রয় দিয়ে নষ্ট করতে আছে। তো এদের পরবর্তী জেনারেশন যারা আইব 3 বোনের, হেডির অবস্থা দেখবেন। আর যদি ইউটিউব থাকে বাঁচি থাকে, যে আর কি আপনারা যদি বাঁচি থান আর ইউটিউব যদি থাকে, পরবর্তী জেনারেশনের কি হাল হয় এটি দেখবেন, এটি আরো ভয়াবহ জঘন্য হইব। না কইলো যে মা হইলে বুঝতেন, মাইয়া চাহিদা অনুযায়ী এটা করতে হইব।
বাচ্চাদেরকে এটি ছোটোবেলার থেকে বুঝাইতে হবে, শিখাইতে হবে যে সামাজিকতা, মানবতা, ধর্মীয় বিষয় এটি ছোটোবেলার থেকে বুঝাইতে হয় যে আজকে একটা মানুষ মারা গেছে, আমাদের এটা করা উচিত না। অবশ্যই বুঝতো, মরিয়ম বুঝতো না, মা যদি বুঝাই বলতো অবশ্যই বুঝতো, কিন্তু এটি তো মা নামের কলঙ্ক। এখানে একটা কমেন্ট আসছে, দা লাল মির্চি তো ছোটো লেখা তো সো দেয় না, ভালো হয়। আপুটা অনেক দিন পরে কমেন্ট করছে, লেখছে অনেক দিন পরে কমেন্ট করলাম আপু, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। অনেক দিন পরে করলেও কমেন্ট তো করছেন নাকি, তা মনে রাখছেন। এদের কথা আর কি বলবো, বাবু তো আগে তিশার বাড়িতে সারাদিন পড়ে থাকতো, বাজার সদাই করে দিত, কামলা দিত, ব্যাগ টানতো, আর তিশা এমনকি তানজিলারও সার্ভিস ও দিত। একসময় তার ঠিক তানজিলার সাথে খারাপ সম্পর্ক ছিল। আমার মনে হয় বিয়ের দিন নাচ দেখলে পানি নিয়ে কিভাবে তানু আর বাবু বেজার শরীরে এই নাচে। তিশার সোফা কেনার পর পুরানো একটা সাদা কালারের 2,000 টাকা দামের সাবিনার বডি আর পাশার মতো হিন্দি আয় আরেকটা লেদি। এটি রুচিহীন মানুষের ঘরের মধ্যে থাকে, কোনো মানে সুরুচি যাদের আছে তারা কোনোদিন এসব সোফা ঘরে রাখতো না। বডি আর পাশা, সাবিনার বডি আর পাশার মতো ফুলা ফুলা একটা সোফা ছিল তিশার। বাবু কামলা তিশার মাল টেনে কামলা দেওয়ার পরিবর্তে এই সোফাটা নেবে বলে কত খুশি, ইউটিউবে বলেছিল। সেই কামলা আজ মিমের আর আবদিয়ার কামলা। আর কালিনুর রায় কি সি বাবুর সাথে বিয়ে দিবে না, অত কালিনুর রায় বা কি সি বাবুর সাথে বিয়ে দিবে না, অথচ চাহিদা পূরণের ঠিকে থাকতে দেয়। আর পচা সাপের ডিম মিম পরকীয় করতে গিয়ে বাবুর সাথে ধরা খাইছিল সাবিনার মতো, তাও একদিন না। এই জন্য রমজানদের বাড়িতে উঠেছিল বাবুর পরামর্শে। দেখেন না, রমজানরা সপরিবার সহ আসছে চলে ট্রিট নিতে মিমের বাড়িতে সেলিব্রেট করতে। তখন বাবু এত হেল্প করা কই ছিল বলেন তো? তখন তো মিম একাই ছিল, তখন তো রমজানের বাসায় মূলত যায় না, ইভেন সাবিনা, তিশা, ওদের মাও যায়নি রমজানের বাড়িতে। আসলে কেউ যায়নি তখন, মিমে উদ্ঘাটন করে এই রমজানদের বাড়ি। আসলে তখন বাবুর সাথে পরকীয়া ধরা খাইছিল বলে চোরা মিম পুলিশ শাস্তে বাবুকে দূরে রেখেছিল। খাইছিল বলে চোরা মিম পুলিশ শাস্তে বাবুকে দূরে রেখেছিল, যেন সাবিনার মতো সব প্লেস না হয়। তবু সানি ভদ্র বলে ফিরিয়ে নিতে আসছিল। আর এখানে কোনো একটা ব্যক্তির নাম বলছে, মতো চালাক বা লজ্জাহীন, নামটা আপনারা দেখে নিন। চালাক বা লজ্জাহীন না বলে এগুলো সামনে আনেনি সরি। মেম যেই দেখলো যে সানি বিয়ে করেছে, এমনি বাবুকে নিয়ে লিভ টুগেদারে থাকতে লাগলো, প্রেমের ঘোষণা দিল। যখন সানিকে ফেলে আবদিয়াকে নিয়ে আসলো, তখন শারমিন আফু, বাবু ভাইয়া এত সাহায্য করেছিল। তখন বাবু কইছিল একটু তো সাহায্য করতে পারতো, বা বাবুদের বাসায় ডাকাতে উঠতে পারতো। শুধুমাত্র বাবুকে নিয়ে ধরা পড়েছিল, তাই সতী সাবিত্রী বেউলা সাজতে বেলায় বেশে পচা ডিমের জাহান মিম গেছে রমজানের বাড়ি। বাবুকে নিয়ে সানি কিছু না বলে, বা ভিউয়ার্সরাও না বলে। আর তখন তো বাবুর বাপও বেঁচে ছিল, মিমের ইনকামও কম, তাই বাবু নিতে পারেনি। পুরা কাহিনীটা সাবিনা আরিফের মতো কুরকুরানি গায়ে হলুদ বিয়ে, বৌভাত খেতে গিয়ে বিউ কামাতে দাওয়াত ছাড়ায় দূর সম্পর্কের এক আত্মীয়র বাড়িতে গেছে। 5 অথবা 6টা শাড়ি নিয়ে পরে অপমান হয়ে চলে আসছে। মায়ের মতো ডলাডলি করতে নিয়েছিল বরপক্ষের সাথে, বর পছন্দ করেনি। জামাই বউ ক্ষীর খাওয়াতে 100 টাকা দেয়, 14 গোষ্ঠী তানজিলার গিফটের আশায় গেছে মাগনা খাইতে। দর্শক দেখছেন, 14 গোষ্ঠী আসলে খালি হাতে গেছে যে তানজিলা একটা গিফট দিবে। আরেকটা জিনিস, বস্তির এই বোটকা জাম্বুরে যদি কারো করে কিছু দিতে কয়, তখন কিন্তু মানি ব্যাগের দিকে চাইতায়, তানজিলার দিকে একবার তাকায়, আবার নিচের দিকে কতক্ষণ হাত তায়, এরপরে খুঁজি 100 টাকা বাইর করে। ওই যে তানহা মরিয়মেরা যে নানির বাড়ির যে বাসর পালন করতে গেছিল না, তখন দেন নাই, তখনকার কাহিনী।
আসে কিনা একটা 500-600 টাকার ব্লকের শাড়ি। মেয়েটার প্রথমে মন ভালো থাকলেও গিফট পেয়ে রেগে গেছে, কারণ মেয়ের বাড়ির অবস্থা ভালো ছিল। এই গিফটটা মেয়ে তাকিয়েও আর দেখলো না, আর ছবি ওঠানোর সময় একবারও তাকায়নি। হাসা তো দূরের কথা, অথচ তার আগে হাসলো। আরেকটা মেয়ে খোটা বলল জামদানি দিতে। দেখছেন দর্শক, ওই যে মেয়েটা বললো জামদানি দিতে, এরপরে বলছে যে বকশিস চাইছিল বাবির কাছে, কিন্তু এই কুরকুরানি তো বকশিস দিব। নিউ মার্কেটের ফুটপাতের 2 পয়সার কাপড় দিয়ে মা মাইয়া আই ভিডিও বানাই চলে গিয়ে। ফকিরও তো বিয়েতে এমন গিফট দেয় না, একটা শাড়ি দিলেও ভালো মানের শাড়ি দেয়। ইভেন প্যাকেজিং বলে একটা কথা আছে, একটা ফলি ব্যাগ, তারপর শপিং ব্যাগ, এরকম গিফট পেয়ে অপমান বোধ করেছে মেয়েটা। এই জন্য পরে আর ছবিও উঠায়নি, হাসি মুখে আর অপমান হয়ে কুরকুরানি চলে আসছে। নয়তো ওরা বউ ভাত খাবে না। আসার সময় তালের হাঁস কিনে অবশ্যই বেদিনীপাড়া থাকলে এমন উচ্চারণে হবে। আমি বুঝলাম না এটা কি বলে, তালের শ্বাসে তো বলে নাকি, তালের শ্বাস বলে মনে হয়। তো আমার এলাকায় তালের শ্বাস বলে, তালের হাঁস। ওই যে বাঙ্গিরে বলে বাংলির শরবত। সেদিনকে মাহিনুরও কইল বাংলি দিছে কে, বাংলির শরবত। যে চুল মুলেডি শাড়ি দি ফ্যাট বাইর করে চলে গেছে। যতই ব্যাগ ফ্যাটের উপরে রাখি, ফ্যাট ঢাকার চেষ্টা করুক, তো কোনো না কোনো দিন এটা তো বাইরেই যাবে, এটা তো লুকাই রাখার কথা না। অলরেডি বেবি বাম্প বাইরেই গেছে গে। তো তিশা কবে ঘোষণা দিব? তিশা তো অন্য ঘোষণা দিতেছে না যে নানি হইতে যাইতেছে, সবে তো কইলা। সবচেয়ে বালিশ বেগম লুলু খাতুন যে ইউটিউবে বইবে তানজিলের প্যাগনেট নিয়ে এখনো দিতে পারে নাই। মাশাল্লাহ নানি হইতে চললাম। কয়দিন পরে বালিশ বেগম লুলু আফা আইবে এই ঘোষণা কাহিনী নিয়ে, এখনো দিতেছে না কেন? সবার আগে তো বালিশ বেগম লুলু আফা এই ঘোষণা দেওয়ার কথা। আরেকটা কমেন্ট ওরই শেষ করে দিই ভিডিওটা। এখানে একটা আপু কমেন্ট করছে, উনি লিখছে আপু এই মাসুদকে নিয়ে কিছু বলেন। এই বদমাশ মেয়েটা কোথাও একটু সুযোগ পেলে ভিডিও করার জন্য চলে যায়। মেয়েটা মারা গেছে, তাকে নিয়েও ব্যবসা করা যাচ্ছে। আদুরিকে নিয়ে এই ছেলেটা অলরেডি 4টা ভিডিও আপলোড করে ফেলছে, আরও কত দিন চলবে আল্লাহ জানে। আমার মনে হয় এই মাসুদ আদুরিদের বাড়িতে যখনই যায় শুধু ভিডিও করার জন্য। আমার মাথায় আসে না যে একটা মরা বাড়িতে গিয়ে কিভাবে এরা ভিডিও করে আনে। তানজিলার বিয়ের সময় এই ছেলে এমন করেছে, পরে তিশার ঠাপ খেয়ে বন্ধ করেছিল। কি যে নির্লজ্জ বেহায়া এই ছেলেটা। আর সাবিনা কাল নাগিনী পাবলিকের গালি খেয়ে আজকে ব্যাখ্যা করতে বসেছে যে আদুরি ওদের কেমন বোন ছিল। মানে সাবিনা বোঝাতে চাইছিল যে আদুরির সাথে ওদের কোনো রক্তের সম্পর্ক নাই, যে আদুরির মৃত্যুতে ওরা স্যাড হবে। কিন্তু তার ভাবি খুকি অলরেডি 4টা ভিডিও আপলোড করে ফেলেছে আদুরিকে নিয়ে করতেছে। তাহলে আমার কথা হলো, যাদের সাথে নাকি তোদের রক্তের কোনো সম্পর্ক নাই, তাহলে তাদের বিক্রি করে তোরা কেন টাকা ইনকাম করতেছিস? ওই যে একটা কথাই আছে না, যাদের মান সম্মান লজ্জা বলতে কিছুই নাই, তারা সব থেকে সুখী মানুষ। এই তিশা পরিবারটাও তাই, এদের তো কোনো সম্মান নাই, তাই সম্মান যাওয়ার ভয় এদের নাই। অনেক ধন্যবাদ আফরিন রিশা আপু, অনেক সুন্দর গঠনমূলক সমালোচনা করছেন, ভালো লাগলো। কোনো লজ্জা নাই, এরা মানে শকুন হয়ে গেছে। শকুন যেমন কেউ কিছু মরলে খুশি হয় যে খাওয়ার জন্য, তেমনি এগুলো শকুন হয়ে গেছে, এদের কোনো লজ্জা নাই। বাপরে, একটা মেয়ে দুনিয়া থেকে চলে গেছে, তারা নিয়ে তো এত মাতামাতি করার আর কিছুই নেই। করলে একটু দোয়া করতে পারে সবাই। নির্লজ্জ হয়ে গেলাম, সাবিনার কেউই হয় না আর এই এরা। তো আজকের ভিডিওটা অবশ্যই আপনারা দেখে মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখে যাবেন। আর একটা কথা আপনাদেরকে বলে দিই যে আমার কিছু কমেন্ট থাকে, আপনাদের ইনফরমেশন সহ ওই কমেন্টগুলো আমি একটু আস্তে পাবলিক করি। আপনারা ভুল বোঝার কোনো কারণ নাই যে আপু কেন পাবলিক করতেছে না, আর কেন পাবলিক করি না সেটা আপনারাই ভালো করে জানেন। তো আজকের ভিডিও থেকে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে বেঁচে থাকলে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।